তওবা ইস্তেগফারকে যাবতীয় কল্যাণের চাবিকাঠি বলেছেন, যাবতীয় কল্যাণের মূল। তওবা ইস্তেগফারের মাধ্যমে মানুষ তার গুনাহকে মিটিয়ে দিতে পারে। তওবা ইস্তেগফারের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারে। আল্লাহ কি বলেছেন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করে, পরিষ্কার পরিচ্ছন্ন তওবা করে রবের দিকে ফিরে আসো। এই দোয়াটি অত্যন্ত চমৎকার দোয়া। কেউ যদি আপনার পাঠ করে, কেউ যদি এই দোয়া বা এইভাবে ইস্তেগফার করে আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবে যদি কেউ আল্লাহর কাছে ইস্তেগফার করে, সে যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে, তাও আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে কাবিরা গুনাহ, বড় একটি গুনাহ, সেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিস সহিহ আল জামের 3577 নম্বর হাদিস। তো দৈনন্দিন যদি আমরা এই ইস্তেগফারগুলো করি, জিকিরগুলো করি, এতে করে আমাদের আত্মার পরিশুদ্ধ হবে। জিকির করলে কি হয়? অন্তর পরিশুদ্ধ হয়। আল্লাহ কি বলেছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলো প্রশান্ত হয়, পরিশুদ্ধ হয়।